হ্যালো গাইস, আজকে টেলনেট কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখাবো। এটা করার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে একটা রাউটার নেব, একটা কম্পিউটার নেব, এদেরকে কেবল দিয়ে কানেক্ট করতে হবে প্রথমে। এটা দেখিনি কোন পোর্টে কানেক্ট করলাম। রাউটারে আমরা যে পোর্টে কানেক্ট করলাম সেটা হচ্ছে গিগাবাইট 0/0/0। এট ফার্স্ট আমাদের রাউটারে চলে যেতে হবে, রাউটারে ক্লিক করে এটাকে ওপেন করতে হবে, তারপরে CLI মোডে আসতে হবে, সেখান থেকে এন করে ইউজার মোডে আসতে হবে, এনেবল করে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করলাম, কনফিগার টার্মিনাল করে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম। ওই পোর্টে আমাদের আগে এন্টার করতে হবে ইন্ট জি 0/0/0। এখানে একটা আইপি অ্যাসাইন করতে হবে, আইপি অ্যাড্রেস 192.168.G1.1, এই আইপি রাখলাম। সাবনেট মার্কস হবে 255.255.255.0। আমাদের আইপি অ্যাসাইন করা হলো, নো শাটডাউন করে আসতে হবে, এটাকে রানিং করতে হবে, নো শাট করে আমাদের আপ করে দিলাম, পোর্টটা আপ হয়ে গেল। এখান থেকে আমরা এক্সিট করে বেরিয়ে আসলাম। এবার আমাকে রাউটার নাম একটু চেঞ্জ করে দিই, তো হোস্ট নেম টেক অ্যান্ড চেক, রাউটারের নাম চেঞ্জ হয়ে গেল। এবারে ইউজার নেম অ্যাডমিন রাখলাম, প্রিভিলেজ 15, পাসওয়ার্ড 1 2 3 দিলাম, লাইন ভিটিআই 0 থেকে 4 রাখলাম, 4 জন ইউজার করতে পারবে। লগ ইন লোকাল, এন্টার, আমার কনফিগার হয়ে গেল। টেলনেট কনফিগার কমপ্লিট। এবার এক্সিট করে বেরিয়ে আসি। সবশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা এটাকে সেভ করতে হবে, তো কপি রানিং কনফিগ টু স্টার্টার কনফিগ করে সেভ করলাম, ইয়েস, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা পাশের কম্পিউটারে যাব, এই কম্পিউটারে একটা আইপি ওই রেঞ্জে অ্যাসাইন করতে হবে, তো গিয়ে একটা আইপি দিয়ে দিতে হবে সেম রেঞ্জের 192.168.1.2 দিলাম, সাবনেট মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিল, কনফিগার হয়ে গেল। এবার কমান্ড প্রম্পটে আসলাম, এখানে এসে একবার পিং করে দেখবো ওই পোর্টটাকে পিন করে পাই কিনা। পিং 192.168.1.1 সাকসেসফুলি পিন হচ্ছে। এবার আমরা টেলনেট করে দেখবো, টেলনেট 192.168.1.1। তো ইউজার নাম চাইছে, আমরা ইউজার নামটা দিয়েছিলাম কি, অ্যাডমিন দিয়েছিলাম, অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 দিয়ে দাও, বাস আমরা কিন্তু রাউটারে ঢুকে গেলাম। টেক অ্যান্ড চেক ছিল রাউটারের নাম, আমি চেঞ্জ করে দিয়েছিলাম। এবার এখানে বসে যা খুশি তুমি কনফিগার করতে পারো, এখানে করো শো রানিং কনফিগ, এন্টার মারলে তোমাকে কিন্তু সব দেখিয়ে দেবে। এখানে এন্টার করো, এন্টার করো, ইউজার নেম দেখো, ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড 1 2 3 এগুলো সব আছে। আর আমরা যে কনফিগার গুলো করেছিলাম দেখো,
সবগুলো কিন্তু আমরা কোনো ভিলান ক্রিয়েট করিনি, সেগুলো নেই এখানে। লাইন ভিটিআই, লাইন ভিটিআই 0 থেকে 4 আর লগইন লোকাল এগুলো আমরা কনফিগার করেছিলাম, সব কিন্তু আমরা রানিং কনফিগে দেখতে পেলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।